الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تعتدوا إن الله لا يحب المعتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না
প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ভাঙনের খেলা খেলতেই জানো দৌড়তেই জানো না, তুমি ভাঙনের খেলা খেলতেই জানো দৌড়তেই জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার মান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার মান একটু বলো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। বানিয়াবহ উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনার শুরু মুহূর্তে আল্লাহ পাক আমাকে আলোচনার সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর এই যুব সমাজ যেভাবে আগের তুলনায় আস্তে আস্তে যেভাবে কুরআন সুন্নাহের দিকে আগাচ্ছে, কুরআনের ভালোবাসা, রাসূল প্রেমী, রাসূলের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইকে ইসলামের জন্য হযরত ওমরের মতো কবুল করুক সে করে আমিন। সংক্ষিপ্ত সময় অল্প একটু আলোচনার সময় পেয়েছি, অহেতুক অবাঞ্ছন কোনো কথা বলবো না। যতটুকু কথা বলবো কুরআন ও হাদিস থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল নিয়ে শ্রবণ করার তৌফিক দান করুক সে করে আমিন। পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্মের পর থেকে এই পর্যন্ত যতটুকু সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সংক্ষিপ্ত সময় সীমার মধ্যেই আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে কবরস্থ হয়ে যেতে হবে, কবরবাসী হয়ে যেতে হবে। কথা বলেন, এইখানে নির্দিষ্ট সময় সীমার বাইরে, নির্দিষ্ট সময় সীমার পরেও এক সেকেন্ড সময়ও আল্লাহ পাক আমাদেরকে দিবেন না। আজরাইলকে পাঠাইলে আজরাইল আমাদের কোনো কথা শুনবেন। শুধুমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসতেন, রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এই মহব্বত করার দরুন পৃথিবীর যত মানুষ, যত মাখলুকাত আছে, এই সব মাখলুকাতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আজরাইল আছে, জান কবজের জন্য নিয়োজিত কোন মানব জাতি, কোন মাখলুকাত, দুনিয়ার কোন মাখলুকাতের কাছে আজরাইল দিয়ে অনুমতি চাইবে না, আজরাইল দিয়ে অনুমতি চাইবে না। ও ভাই, তোমার সময় অতিবাহিত হয়ে গেছে, আর এক সেকেন্ডের জন্য তোমার আর সময় নাই, তুমি চাইলেই জমির মধ্যে আর থাকতে পারবা না। আজরাইল কোন মানুষের কাছে কখনো অনুমতি নেন নাই, আর কখনো অনুমতি নেবেন না। শুধুমাত্র একজন ব্যক্তির কাছে অনুমতি চেয়েছিলেন, সেই একজন দামি ব্যক্তি, মহান ব্যক্তি হলো আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র বিশ্ব নবীর কাছে অনুমতি চেয়েছিলেন। বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলে বিশ্ব নবী শুধুমাত্র তার চিন্তা করেন নাই, সে যে চলে যাবে, সে মারা যাবে, ইহদাম ত্যাগ করে চলে যাবে, এই জমিনে থাকবে না, এরকম কোন চিন্তা ভাবনা তিনি করেন নাই। তিনি করেছিলেন আমার উম্মতের কি হবে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। আমার উম্মত গুনাহ করতে করতে, পাপাচার করতে করতে, সীমা লঙ্ঘন করে অনেক দূরে চলে গেছে। আমি রাসূলকে যদি নিয়ে যাও, আমার এই আল্লাহ ভোলা উম্মতদেরকে আল্লাহর পথে ডেকে আনবে। আমার এই উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে, আমার এই উম্মতগুলো ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন
এই কথা বললেন, সাথে সাথে জিবরাইল আমিন বললেন, সাথে সাথে জিবরাইল আমিন আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব দরজা খুলে রেখেছে। আপনার এই উম্মতেরা, এই গুনাহগার উম্মতেরা যখন গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, যখন আপনার উম্মতেরা ক্লান্ত হয়ে যাবে গুনাহ করতে করতে, ওই ধ্বংসের শেষ প্রান্তে থেকেও যদি কোনো বান্দা, কোনো বান্দি গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয় আর ক্ষমা চায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধুমাত্র আমার বান্দা বান্দি যেন আমি আল্লাহ, আমি আমার বড়াই বড়ত্ব যেন স্বীকার করে, আর যেন আমি আল্লাহ পবিত্র, এই পবিত্র কথাটা যেন ঘোষণা করে দেয়। এই পবিত্রতার কথা যখন আমার বান্দা আমার বান্দি ঘোষণা করে দিবে, ঘোষণা করে দেওয়ার সাথে সাথে কি হবে জানো? ঘোষণা করে দেওয়ার সাথে সাথে আমার পাপিষ্ঠ বান্দা বান্দীদের জন্য একটা উপহার রয়েছে। কেমন উপহার রয়েছে? বিশাল বিশাল উপহার রয়েছে। আমার এই গুনাহগার বান্দা বান্দি যখন ক্লান্ত মিজাজ নিয়ে যখন নাকি পবিত্রতা অর্জন করবে, এই পবিত্রতা অর্জন করে আমার বান্দা বান্দি যখন যায় নামাজের মুসল্লায় দাঁড়াবে, বান্দা বান্দি যখন আমার সামনে আদবের সাথে দাঁড়াবে, মাথাটা ঝুঁকাইয়া মাথা নিচু করে দাঁড়াবে আর স্বীকার করবে, বড়ই বড়ত্ব স্বীকার করবে, ঘোষণা করবে আমার মালিক পবিত্র। ওই মালিক পবিত্র মালিকের কাছে আমি গুনাহগার অপবিত্র অপবিত্র আত্মা নিয়ে এসেছি মালিকের দরবারে। যখন নাকি কোনো বান্দা বান্দি মালিকের পবিত্রতা ঘোষণা করবে, তখন সাথে সাথে ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে মালিক ওই বান্দা বান্দিকে পবিত্র বলে ঘোষণা করে দিবে। যখন কোনো বান্দা মালিকের পবিত্রতা ঘোষণা করবে, সাথে সাথে মালিক বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে পবিত্র করে দিবে, আর ওই ঘোষণা করে দিবে আমার বান্দা পবিত্র। এরা গুনাহগার মুসলমান, এখনো সময় আছে বলি জীবনের গুনাহের কথা স্মরণ করিয়া মালিকের কাছে অনুতপ্ত হও, মালিকের কাছে ক্ষমা চাও। মালিক তো তোমাকে ক্ষমা করার জন্যই বসে আছে, মালিক তো ক্ষমা করতেই পছন্দ করে। এর একটা খুশির সংবাদ আছে কি জানো? দুনিয়ার মানুষ যদি দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে কিছু চায়, দুনিয়ার মানুষের কাছে আরেকজন মানুষ কিছু চাইলে দুনিয়ার মানুষ মুখ ফেরাইয়া নেয়। দুনিয়ার মানুষ কেমন যেন মনে হয় শুনতেছে না, শুনতে চায় না, কানে শোনে না, কিছু বললে শুনতে চায় না, আমলে নিতে চায় না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়, দুনিয়ার মানুষ গুসা হয়, মুখ ফিরাইয়া নেয়, চলে যায়, দূরে চলে যায়। এই যে দেখেন না, অর্থের জন্য আত্মীয় স্বজন যাকে টাকা দান করেছে আর যাকে দেন নাই, দেখবেন গরিব আর ধনাত্ম ব্যক্তি কখনো এক জায়গা হতে চায় না। কথাটা সত্য কি মিথ্যা? গরিব মানুষ সব সময়ের জন্য অবহেলায় থাকে দুনিয়াতে, আর গরিব বড়লোক মানুষ সব সময়ের জন্য আরেকটা বড়লোক করে গরিবকে পাত্তা দেয় না। আল্লাহ পাক বলতেছে, এরে বান্দা, এরে বান্দি, আমি যে মালিক তোকে 2 টাকা দান করেছি, আমি মালিক তোকে সামর্থ্য দান করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বাড়ি করতে সামর্থ্য করেছি, সামর্থ্য দিয়েছি, গাড়ি করার সামর্থ্য দিয়েছি, আর তুমি ওই সামর্থ্যটাকে পেয়ে আমি মালিকের কথা ভুলে গেছো। তোমার আরেক ভাই গরিব, আমি ওকে দেই নাই, তোকে ওর সাথে হিংসা অহংকারের সাথে জীবন চালাইতেছ। এরে বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি তোমাকে হিংসাত্মক মনোভাব নিয়ে পরিবেশ নষ্ট করার জন্য নয়। আমি তোমাকে সম্পদ দান করেছি তোমার আমলের পরীক্ষা, ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। আমি দেখতে চাই বান্দারে তুই সম্পদকে আমার দেওয়া নিয়ামতকে তুই কি আমাকে স্মরণ রাখো না ভুলে যাও, এইটা আমি দেখতে চাই। কিন্তু এটা টাকাওয়ালা ভাই, মসজিদে দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে, অধিকাংশই দরিদ্র ফ্যামিলি। আল্লাহ পাক বলতেছে, বান্দারে অভাবে পড়লে, বিপদগ্রস্ত হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে আমি মালিকের কথা তোর স্মরণ আসে, কিন্তু
কিন্তু আমি মালিক যখন তোকে ভালো রাখি, তুই বান্দা, আমি সব দুনিয়ার সব কিছুই তুমি করতে পারো, কিন্তু আমি আল্লাহর কথাই ভুলে যাও। এই জন্য দেখবেন দরিদ্ররাই মসজিদে বেশিরভাগ আসে, টাকাওয়ালারা একটু গাওটা বেশি বড়, একটু ভাব নিয়ে ফাঁকে ফাঁকে থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এরে বান্দা, তোমার তো এটা মাথায় রাখা উচিত, আমি যে আল্লাহ তোমাকে সমর্থন দিয়েছি, তুমি বাড়ি করেছো। আমি যে আল্লাহ তোমাকে সমর্থন দিয়েছি, তুমি গাড়ি কিনেছো। আমি যে আল্লাহ তোমাকে সমর্থন দিয়েছি, তুমি ফলক কিনেছো, জমি কিনেছো, বিশাল অট্টালিকা করেছো। এরে বান্দা, তোমাকে এটাও মাথায় রাখা উচিত যে আল্লাহ আমি দিয়েছি, মুহূর্তের মধ্যেই নিয়ে যেতে পারবো। আমি আল্লাহ, তুমি যদি আমার নিয়ামত গুলোকে অস্বীকার করো, এরে বান্দা, আমি যেমন তোমাকে খুশি মনে দিয়েছি, নেওয়ার সময় খুশি মনে নেব না। বলে নেওয়ার সময় কিভাবে নেব জানো? তোমাকে চরম পর্যায়ে লাঞ্ছনার সাথে তোমার সম্পদ গুলো ছিনিয়ে নেব। শুধু সম্পদ গুলো ছিনিয়ে নেব না, তোমার এই সম্পদ গুলা তুমি যথাযথ মর্যাদা করো নাই, মর্যাদা দাও নাই। তুমি টাকা দিয়ে ভরপুর বাজার করেছো, বিলাসিতার সাথে জীবন যাপন করেছো। শীতের দিনে তোমার অমুক পাশালিয়া ভাই কনকুনে শীতে ঘুমাইতে পারে নাই, অথচ তুমি আরামে বিলাসিতায় দামি দামি কম্বল গাইতে ঘুমাইছো। বান্দা, আমি আল্লাহ তোমার নিয়ামত গুলা নিয়ে নিব লাঞ্ছনার সাথে। এরে বান্দা, শুধু নিয়ামতে দিব না, পর্যায়ক্রমে তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এই সুন্দর আকার আকৃতি, সৌন্দর্যতা একসময় নষ্ট হয়ে যাবে। কিছুদিন আগেও অল্প বয়স ছিল, অল্প বয়সে চেহারার যে নূর ছিল, বয়স বেড়ে গেছে, আস্তে আস্তে চেহারার নূরগুলো নষ্ট হয়ে যাইতেছে, বয়সের ভার চেহারার মধ্যে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? বয়সের ভার চেহারার মধ্যে পড়তেছে, চেহারার সৌন্দর্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। এ বান্দা, তোমার মাথায় রাখা উচিত, তোমাকে সুস্থতা দিয়েছি, সুন্দর আকৃতি দান করেছি, অর্থ সম্পদ দিয়েছি সঠিক কাজে লাগানোর জন্য, শুধুমাত্র আমি আল্লাহর গোলামীর জন্যই তোমাকে সমস্ত কিছু দান করেছি। অবহেলা করবা, অপচয় করবা, নাফরমানিতে জড়াইবা, প্রতিফল ভালো হবে না, প্রতিফল খারাপ হবে। বলে কেমন প্রতিফল হবে জানো নি? এই যে আমি তোমাকে সুন্দর একটা মাথা দান করেছি, এই মাথা তোমাকে সুন্দর সুন্দর আইডিয়া দেয়, তোমাকে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করায়। এই মাথাটার মধ্যে তোমার যে ঘিলু দান করেছি, যা যা দান করেছি, এইগুলা তোমার জন্য বড় নিয়ামত। এই ঘিলুর মধ্যে, তোমার এই মাথার মধ্যে আমি সুস্থতা দান করেছি, অনেকেরই তাদের নাই। তোমার মাথাটা কাজ করে, মাথাটা ভালো আছে, তুমি চাইলেই যা ইচ্ছা করতে পারতেছ, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা তুমি করতে পারতেছ। এরে বান্দা, এমন একটা সময় আসবে, এই মাথা আর তোমার কোন চিন্তা ভাবনার কাজ করে দিবে না, এই মাথা তোমার কথা শুনবে না। তুমি ভাবনা একটা, ও ভেবে বসবে আরেকটা, তুমি যাইবা একদিকে, ও যাবে আরেকদিকে। কাজে এই মাথা আর তোমার চিন্তা ভাবনার কোনো কাজ করে দিবে না। এরপরে আসো, এই যে চক্ষু অমূল্য ধন, মালিক আপনাকে দান করেছিলেন। চক্ষু তার সময় দেখার কাজ করে দিতে চায় না, বয়সের ভার কেমন যেন আফসা আফসা তাকে দেখার কাজ করতে চায় না। যুবক বয়সে চোখ দিয়ে সব কিছু পরিষ্কার দেখেছি, বয়স হয়ে গিয়েছে বাবা, এখন আর চোখে আগের মতো দেখার কাজ করে দেয় না। চোখ এখন আর আমার কথা শোনে না, কেমন যেন দুর্বল দুর্বল ভাব এসে গেছে। এ মুসলমান, এই যে কান আমাদেরকে শোনার কাজ করে দেয়, এই কানটা সময় শোনার কাজ করে দিবে না। কানও সিলিন্ডার মেরে যাবে, কানও বলবে সময় অতিবাহিত হয়ে গেছে, তোমার সময় শেষ, এখন আর আমি শোনার কাজ করে দিতে পারবো না। মুসলমান কান সময় তোমার কথা শুনছে না। গালের মধ্যে এই যে গাল দিয়ে
কত সুন্দর সুন্দর কথা বলি আমরা। এই কথা এখন আমরা যা বলি বলতে তাই বের হয়। বয়সের ভারে এক সময় বলতে যাব একটা, হয়ে যাবে আরেকটা। গালের মধ্যে কত সুন্দর সারিবদ্ধভাবে দাঁত, একটা সময় যখন আসবে এই সারিবদ্ধ দাঁত আর থাকবে না, সব খসে খসে পড়ে থাকবে, পড়ে যাবে। এমন একটা সময় আসবে রে মুসলমান, এই যে হাত দিয়ে আমরা কত কিছুই না করি, অন্যায় নেই কত কিছুই চিন্তা করি, এই হাতও আপনার আমার কথা শুনবে না। হাত উঠাইতে চাইলে উঠবে না, নামাইতে চাইলে নামবে না, ব্যথা হয়ে যাবে, কথা শুনবে না। পূজা করবো একদিকেও যাবে আর একদিকে কথা শুনবে না, কন্ট্রোলের বাইরে চলে যাবে, কন্ট্রোল নষ্ট হয়ে যাবে। এই যে পা রে মুসলমান, এই পা দিয়ে তুমি যেদিকে ইচ্ছা সেদিকে ছুটে চলে যাও, এই পাও এক সময় তোমার কথা শুনবে না, তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। এভাবেই আস্তে আস্তে দেখতে দেখতে তোমার মরণ তোমার মাথার উপর দিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার পাপিষ্ঠ ব্যক্তিদেরকে ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু। এক এক সময় এক এক রকম ভাবে ইমানদার বলে বলে মুহাব্বত করে করে ডাকতেছে, এই পাপিষ্ঠের দলেরা, গুনাহগার ব্যক্তিরা রে, এখনো সময় আছে, আমার কাছে ফিরে আয়। জীবনের কৃতকর্মের জন্য, জীবনের গুনাহের জন্য ক্ষমা চা, আমি মালিক তোকে জীবনের সব গুনাহ তোকে আমি পবিত্রতা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার ডাকতেছে। কিন্তু একটা সময় আসবে যে সময় মানুষের মাথার উপরে মরণ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, কিন্তু তখন যদি কোনো বান্দা তওবা করতে চায়, তওবা মালিক গ্রহণ করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার আমিন আমিন। আমাদের দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই ইশার আজান হবে, এখনই ইশার আজান হবে। আজানের সাথে সাথেই আমরা যে যেখানে আছি